এই মুহূর্তে আমি আছি সিলেটের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন আরিফ চৌধুরীর লাশ কবর থেকে উত্তোলন করে সিলেটে নিয়ে আসা হয়েছে। এই হারিফ চৌধুরী হচ্ছেন গিয়ে বিএনপির চেয়ারপারসন যে খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দীর্ঘদিন যিনি আসলে বিগত সরকারের আমলে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু এই হারিফ চৌধুরী দেশেই ছিলেন। ঢাকাতেই মৃত্যুবরণ করেছিলেন, তখন অন্য নামে তাকে দাফন করা হয়েছিল। সে প্রেক্ষিতে কিন্তু হারিফ চৌধুরীর যে মেয়ে, উনি কিন্তু আসলে এ নিয়ে মামলা করেছিলেন। মামলা করার পরে দেখা গেছে যে সেই এই হারিফ চৌধুরী ঢাকা থেকে এর আগে খবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজকে হারিস চৌধুরী কিন্তু অনেক উঁচু মাপের একজন মানুষ ছিলেন, সিলেটের কৃতি সন্ত্রাসী সেই হারিস চৌধুরী যখন অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু এই হারিস চৌধুরী কিন্তু দেশ ছেড়ে পালান নেই। সে হারিস চৌধুরীর আত্মগোপনে ছিলেন অনেক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা যদি তাদেরকে চোখ ফাঁকি দিয়ে কিন্তু সে হারিস চৌধুরী ঢাকার মোহাম্মদপুরে কিন্তু একটি মাদ্রাসায় নাম পরিবর্তন করে থেকেছিলেন, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। আসলে অনেক সংবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার মৃত্যুর পরপরই প্রকাশিত হয়েছে যে তার ছেলেকে এবং তার মেয়েকে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে যাতে এই মরদেহটি হারিস চৌধুরী তা অস্বীকার করার জন্য, এবং হারিস চৌধুরীর ছেলেকে আসলে এই বিষয়ে বলা হয়েছে যাতে প্রচার করার জন্য যে এই মরদেহটি হারিস চৌধুরীর না, এমনটা আসলে আমরা জেনেছি। তো আজকে সবকিছু মিলিয়ে যদি আপনাদেরকে বলি, কিছুদিন আগে কিন্তু এই বিষয়ে যেহেতু এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পলায়ন করার পরে কিন্তু দেশের একটি স্থিতিশীল পরিস্থিতি আসলে বিরাজ করছে এবং অনেক রহস্যর বেড়াজাল আসলে খুলতে শুরু করেছে। সেই হিসেবে কিন্তু তার ডিএনএ টেস্ট করা হয়েছে। আপনারা জানেন সেই ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু হারিস চৌধুরীর মরদেহ, সেটা যে হারিস চৌধুরী তা আসলে কনফার্ম হয়েছে, যার জন্য কিন্তু সেই কনফার্মেশনের পরপরে কিন্তু এই হারিস চৌধুরীর মরদেহটি ইতিমধ্যে সিলেটের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, সেই জন্মভূমিতে নিয়ে আসা হয়েছে সিলেটের সার্কিট হাউসে। এই মুহূর্তে তাকে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে কিন্তু তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে। বিএনপি নেতা হারিফ চৌধুরী, চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক সচিব হারিফ চৌধুরীর লাশ এই মুহূর্তে সিলেটের যে শহীদগাহ, সেই শহীদগাহে নিয়ে আসা হয়েছে পুলিশ প্রটোকলের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে সিলেটের শহীদগাহ, সেই শহীদগাহে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু জানাজার নামাজ শেষ করে ওনার গ্রামের বাড়ি জ্যোতিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু দাফন করা হবে। এর আগে 2 বছর আগে তিনি করোনাকালীন সময় মারা গিয়েছিলেন, তখন অন্য নামে উনাকে কিন্তু দাফন করা হয়। উনার মেয়ে যে সামিরা, উনি কিন্তু সেই বাবার পরিচয় জানতে কিন্তু সেখানে মামলা করেন। মামলা করার পরেই কিন্তু সেই মামলায় উনার পক্ষে রায় আসে। সেই রায় আসার পরেই কবর থেকে লাশ উত্তোলন করে কিন্তু সিলেটে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির নেতাকর্মী সহ সাধারণ যারা মানুষ আছেন তারা এসেছেন এই আজকে জানাজা অংশগ্রহণ করতে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছেন ইতিমধ্যে সিলেটের শহীদগাহ, ঐতিহাসিক শহীদ জামাত, সেই শহীদ জামাতে وفي الآخرة حسنة وقنا عذاب
وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى